হযরত ইউনূস তিনি বলছেন, আর তোমাদের মাঝে আর আমি দাওয়াতি কাজ করব না। এত দিন ধরে তোমাদেরকে বুঝালাম, আমাকে তোমরা মূল্যায়ন করলে না, আমার কথাগুলো তোমরা গুরুত্ব দিলে না, আমার কথাগুলো তোমরা মূল্যায়ন করলে না, তোমরা এতদিন পর্যন্ত কথাগুলো বুঝলে না। তোমার স্বাধীনতার জীবন যাপন যখন করছো, আর তোমাদের মাঝে আমি থাকবো না, বহুদূর এলাকায় চলে যাব, ওখানে গিয়ে না জানি দাওয়াতের কাজ করব। মানুষ হয়তো দাওয়াত গ্রহণ করবে, আর দাওয়াত গ্রহণ করে তারা লাভবান হবে, কামিয়াব হবে। তাই হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম নিজের গ্রাম ছেড়ে এবার বেরিয়ে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইজ আবাকা ইলা ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদাহাজিন। জি, হযরত ইউনূস বেরিয়ে গেলেন বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, চলে যাব কোথায়? কলকাতার মাটিতে, সিরিয়ার মাটিতে, বাংলাদেশের মাটিতে, ঝাড়খণ্ডের মাটিতে, মুম্বাইয়ে, এই রকম জায়গায় চলে যাব। ওখানে গিয়ে মানুষকে বুঝাবো, ওরা হয়তো আমার কথা শুনবে, আমাকে গুরুত্ব দিবে, আমাকে মান্যতা দেবে, আমার যোগ্যতা তারা বুঝবে। এই বলে হযরত ইউনূস তিনি বেরিয়ে পড়লেন। চলতে চলতে সামনে একটা বিরাট সমুদ্র পড়ে গেল। সমুদ্র তরিতায়, সমুদ্র তো আর সাঁতার কেটে পার হওয়া যাবে না, সমুদ্র আপনার হেঁটে পার হওয়া যাবে না। হযরত ইউনূস তরিতে চাপলেন। তরিতে চাপার পর তরি নিয়ে নৌকার মাঝি চলতে আরম্ভ করেছেন। চলতে নৌকার মাঝি যখন মিডিল জায়গায় পৌঁছে গেছে, এমন সময় নৌকাটা টলমল করতে আরম্ভ করেছে। নৌকার মাঝি বলছে, তোমাদের মাঝে এমন কে আছে যে আল্লাহর সঙ্গে অবাধ্যতা করে এসেছে, আল্লাহকে অসন্তুষ্ট করে এসেছে? এমন কে আছে? কেউ কোনো কথা বলে না, কেউ কোনো উত্তর করে না। শেষ পর্যন্ত লটারি করা হলো। ফাসাহামা ফাকানা মিনাল মুদাহাজিন। লটারি করার পর বারবার হযরতে ইউনূসের নাম এলো। ইউনূসকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হলো। হযরতে ইউনূসকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হলো। যেমনই নিক্ষেপ করে দেওয়া, বড় একটা তিমি মাছ এসে খপ করে গিলে নিল। হযরতে ইউনূস মাছের পেটের অন্ধকার, পাকস্থলীর অন্ধকার, এই দুই অন্ধকারে চলে গেলেন। পৃথিবীর বিজ্ঞান জানে না, সায়েন্স জানে না, দার্শনিক জানে না, সাংবাদিক জানে না, পৃথিবীর কেউ জানে না হযরতে ইউনূস কোথায় গেল। হযরতে ইউনূসকে মাছ 350-400 ফিট নিচে সমুদ্রের তলদেশে নিয়ে চলে গেল। যিনি জানেন তিনি হলেন আল্লাহ। ওখানে জানালা নাই, কপাট নাই, শ্বাস নেওয়ার ব্যবস্থা নাই। হযরত ইউনূস মাছের পেটে চলে গেলেন। কেন? আল্লাহ পরীক্ষায় ফেললেন। আল্লাহর বিনা পারমিশনে, বিনা অর্ডারে নিজের কওমকে, নিজের সম্প্রদায়কে ছেড়ে চলে গেলেন। এর জন্য আমার রব, আমার মালিক আল্লাহ বিরাট পরীক্ষায় ইউনূসকে ফেলে দিলেন। ওখানে যাওয়ার পরে, সমুদ্রের নিচে যাওয়ার পরে মাছের পেটে আছেন, তিনার কানে শব্দ আসছে। সমুদ্রের নিচে যে গাছ আছে, কীট পতঙ্গ আছে, পাহাড় আছে, আপনার মাছ আছে, এরা কেউ চুপচাপ বসে নয়, সবাই আপন আপন আল্লাহকে ডাকছে। নিজের ভাষায় আল্লাহকে তারা ডাকছে। কেউ বসে নাই, কেউ বসে নাই।
নিজের নিজের ভাষায় সব, মাছ বলেন মাছও ডাকছে, কীটপতঙ্গও ডাকছে, গাছ আল্লাহকে ডাকছে, পাহাড় আল্লাহকে ডাকছে, হযরত ইউনূসের কর্ণে আওয়াজ আসছে, সমুদ্রের নিচে যত কিছু আছে সবাই আল্লাহকে ডাকছে। কোথায় লেখা আছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে যে হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম এবার নিজেকে লাঞ্ছনা দিচ্ছেন, ধিক্কার জানাচ্ছেন যে ইউনূস তুমি কেমন নবীর নবী হে, তুমি কেমন নবীর নবী, একটা গাছ আল্লাহকে ডাকছে। বন্ধুরে আমার,